এই গাছের নটকল এখনো ভালোভাবে পাকে নাই, পাকলে আরো বড় বড় হইব। ভালো আছেন? ভালো আছেন? এই পাশেও পানি, এই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তাটা। রাস্তাটাও দেখেন জাস্ট অসাম। গাছের নটকলটা অনেক বড় বড়, দেখেন এই গাছের নটকলটা অনেক বড় বড় নটকল। আগে মনে করেন প্রতি সপ্তাহে শুক্রবারে এই রাস্তায় জায়গা হইতো না মানুষের ঠেলায়। তো গাইস চলে যেতেছিলাম, তো পাশে দেখলাম আখের ক্ষেত। আপনার মন ভালো, দুনিয়া ভালো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো গাইস আপনাদের ভালোবাসার কারণে প্রায় 20,000 কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এত ভালোবাসার জন্য ধন্যবাদ। আর গাইস যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ভালোবাসা অবিরাম। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর গাইস দেখেন আজকের আবহাওয়াটা দেখেন, জাস্ট অসাম। এত সুন্দর আবহাওয়া আজকে, রোদ আছে একটু বেশি, গরম গরম কিন্তু হালকা বাতাস আছে, অনেক ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা। তো গাইস আজকে ব্লগটা আমার একাই করতে হইব, কারণ ওমর মেবি রাঙামাটি আছে। কালকে ওর কল দিছিলাম, তখন দেখছি ও কুমিল্লা আছে। আর আমার টিম মেম্বার যারা আছে, নাহিদ ভাই, রিয়াদ, তারপর সাজ্জাদ, পাবেল, যার যার কাজে ব্যস্ত, তার জন্য ওদের সাথে ব্লগ করতে পারলাম না। তো গাইস আজকে যাইতেছিল পিরোজালি। তো পিরোজালির কিছু ভাই বাদার আছে, তো ওরা বলতেছে ভাই আসেন আসেন, তো ওইদিকেই যাবো আজকে। আর আপনারা চিনবেন নাকি জানি না, নটকল ফল, অনেকে বলে নটকা। তো ওদের এলাকায় গিয়ে আজকে নটকল খাবো। আর পিরোজালি হলো আমাদের এরিয়ায় থেকে প্রায় 30 কিলো দূরে। তো এই জায়গায় থেকে যাবো আমি আর আমার একটা ভাইয়ে। তো ভাইয়াটা অপেক্ষা করতেছে আমার জন্য। তো গাইস চলেন চলে যাই। তো গাইস আসলাম, এসে দেখলাম ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। আর আসার সাথে সাথে রিয়াদ রেও দেখলাম। রিয়াদ তুই কি আজকে তোর ক্রিকেট খেলা আছে নাকি? কটা দিয়ে খেলা? রিয়াদে যাবো না, রিয়াদের ক্রিকেট খেলা আছে, যে ক্রিকেট খেলার স্বর্ণ বাহিনীরা। তো কোন মাঠে খেলবি? তোরা না খেলে হার অবস্থা করলো কি? তো রিয়াদের ক্রিকেট খেলা তো আছে, তার জন্য যাইবো না, আমি আর ভাই যাবো। তো ভাই আজকে কই যাবেন? চলেন। একটু আগে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যেই ঘুরতে বেরিয়েছিলাম অমনি আবহাওয়াটা চেঞ্জ হলো। দেখেন এই যে আবহাওয়াটা একদমই খারাপ, একদম মেঘ জমে জায়গা। তো বৃষ্টি আসলে কপাল খারাপ, আর যদি বৃষ্টি না হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো ঘুরতে পারো আর আপনাদের একটা সুন্দর ব্লগ দিতে পারো। আর আমাদের এরিয়ার মধ্যে এই রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইডে পানি, অনেক সুন্দর একটা প্লেস। ঈদের টাইমে এই দুইটা রাস্তা একদম ভর্তি থাকে মানুষে। মনে করেন আমাদের এরিয়ার মধ্যে অন্যতম সুন্দর জায়গা। আপনারা যদি আমাদের এরিয়ায় কখন আসেন তো অবশ্যই ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো গাইস অনেকে জানতে চাইছিলেন মনির ভাই আপনি কিসে পড়েন আর কোন কলেজে পড়েন। এই যে এটা আমাদের কলেজ, কালিয়াকৈর ডিগ্রি কলেজ। এটা আমাদের এরিয়ার পাশে পড়ছে। তো এই কলেজে আমি, ওমর, রিয়াদ, আমরা তিনজনই পড়ছি। এই কলেজ থেকে আমরা ইন্টার পাস করছি। তো আমি এই কলেজে এখন ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো একদিন ইনশাল্লাহ কলেজ নিয়েও একটা ব্লগ আসবে। এই কলেজের পাশে ট্রেন রাস্তা। আগে যখন কলেজে আমি, ওমর, রিয়াদ পড়তাম, মাঝে মাঝে এই ট্রেন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম। আর গাইস একটা সাবস্ক্রাইবারের লোক দেখা গেল। ভাই কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তোমার নাম কি? আবির। বাসা কোথায়? বাসা লতিফপুর। তো আমি নতুন চ্যানেল খুলছি, মনির হাসান, নাম জানো? তো আজকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? আর গাইস এসে বললাম কালিয়াকৈর, আর এটা হলো কালিয়াকৈর বাজার। আর এই জায়গায় যখনই আসি জাম পামই, জাম ছাড়া কোনো কথা নেই। এই জায়গায় সব সময় জাম থাকবই, অতিরিক্ত অটো হওয়ার কারণে এই জায়গায় অল টাইম জাম থাকে। গাইস আপনাদের একটা জিনিস দেখাই, এই যে মসজিদরা, কালিয়াকৈর উপজেলা মসজিদ। আপনারা প্রত্যেক উপজেলায় এরকম একটা মসজিদ দেখতে পাবেন। দেখেন অনেক সুন্দর একটা মসজিদ, প্রত্যেক উপজেলায় এরকম একটা করে মসজিদ দিয়ে দিচ্ছে সরকার। আর গাইস এখন এসে পড়ছি বাসতলি। এটা হলো বাসতলি, দেখেন অনেক সুন্দর। এক সাইডে হলো খাল আর এক সাইডে পুকুর। আমি আমার রিয়াদ আগে মাঝে মাঝে এই জায়গায় আসতাম। মনে করেন বাসতলি জায়গাটা এটা পপুলার একটা জায়গা, এখন আগের চেয়ে নষ্ট হয়েছে জায়গাটা। আগে আরো বেশি সুন্দর ছিল। আগে মনে করেন প্রতি সপ্তাহে শুক্রবারে এই রাস্তায় জায়গা হইতো না মানুষের ঠেলায়। বাইক চালাইতে চালাইতে ভাইয়ের গরম লেগেছে গা। তো সাইডে একটা মাঠার দোকান ছিল, তো ভাই বললো চলো মাঠা খাই। তো আসলাম মাঠার দোকানে, তো মাঠা অর্ডার দেওয়া হয়েছে, তো মাঠা খাই চলেন। তো মাঠা এসে পড়ছে। তো ভাই টেস্ট করে দেখেন মাঠাটা কেমন। আসলে অনেক ভালো এই মাঠাটা। আপনারা আমার ব্লগেও দেখছেন এই মাঠার দোকানটা। আমরা এই বাসতুলি আসলে বেশিরভাগ সময় এই মাঠা খাইতাম। মাঠা খাওয়া শেষ করলাম। আর এইটা হলো ভগবত পীর, বিশাল বড় একটা পীর, দল দিয়ে একদম বেড়ে গেছে।
এই বিলের যে সৌন্দর্য ওইটা নষ্ট হয়ে গেছে দলের জন্য। পিরোজালি যাইতে আরো 15 কিলো রাস্তা আছে, 15 কিলো মেবি আইসা পড়ছি। তো চলেন আস্তে আস্তে যেতে থাকি। 3 কিলো রাস্তা আইসা পড়লাম, তাও এই মকজ বিলের এরিয়া এখনো শেষ হয় না। এই পাশে বিশাল বড় এরিয়া এই মকজ বিলের। পানি সুন্দর সুন্দর জলকুটি, অনেকগুলো জলকুটি এই পাশে আছে, ওই পাশে আছে, যে নৌকা দিয়ে ঘুরানো যায়। আপনারা যদি আমাদের এরিয়ায় আসেন তো অবশ্যই কালিয়া করে বাসতলি মগজ বিলে এসে ঘুরে দেবেন, অনেক ভালো লাগবে। আর পিরোজলি যাইতে রাস্তাটা অনেক খারাপ। তো কি অবস্থা ভাই, ভালো আছো? থ্যাংক ইউ ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। ভাই ভালো আছো? ভালো আছেন? ভালো আছেন? হয়ে গেল ভাই। তোমরা এটা কি, এটা কোন কলেজ? এটা কলেজ না স্কুল? ভাওয়াল মির্জাপুর পড়ছে এই জায়গাটা। আচ্ছা, তো ভাই সবাই ভালো দেখেন, টাটা। ঠিক আছে ভাই, ভালো থেকো, সবাই ভালো থেকো। আর আমার মনির হাসান ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, ভাওয়াল মির্জাপুরের মানুষ এত ভালোবাসার জন্য ধন্যবাদ। তো ওই জায়গায় আর বেশিক্ষণ থাকলাম না, কারণ রাস্তার পাশে ছিল। তো গাইস থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য। আর দেখেন এই ভিউটা জাস্ট অসাম। ভাই কখন ছাড়বেন এটা? এটা ভাই কালকে ছাড়বো। কালকে পেজে না, ইউটিউব চ্যানেল মনির হাসান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভাই। এই জায়গায় এসে একদম মন জুড়িয়ে গেছে। দেখেন গাইস ভিউটা দেখেন। ও দুই সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তা, একদম একটা নিকলি ফিল আছে। ভিউটা দেখেন জাস্ট অসাম ভাই। মন জুড়িয়ে গেছে একদম, একদম মন জুড়িয়ে গেছে। আমাদের এরিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর আমরা জানি না। তো এই জায়গায় এসেও কিছু ভাইদের সাথে দেখা। তো ভাইয়ের বাসা কি এই জায়গায়? ভালো লাগলো ভাইদের সাথে দেখা হয়ে। এই পাশেও পানি, এই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তাটা। রাস্তাটাও দেখেন জাস্ট অসাম, একদম মন জুড়িয়ে গেছে এই জায়গায় এসে। তো গাইস অবশেষে এসে পড়লাম পিরোজালি খলিফা মার্কেট। তো ভাই বেদার আইতাছে, তো আর আসলে দেন নটকল খেতে যাবো। তো এসে পড়ছে। রাজন কি অবস্থা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এত দেরি কর লাগে ভাই? আরে ভাই লেট হয়ে গেছে গাইস। তো কোন পাশে যাবে এখন? আর সামনে যান। তো চলো। আর গাইস এই পিরোজালিটা বিখ্যাত হইলো লেসুর লিগা। এর আগের বার আসলাম তখন লিচু খেয়ে গেছি, তখন ব্লগ দিতে পারি নাই। তো এখন লিচু শেষ। আরেকটা জিনিস আছে যে কাঁঠাল, অতিরিক্ত কাঁঠাল গাছ আছে এদিক দিয়ে। মনে করেন কিন্নি কম না, এদিক দিয়ে এত কাঁঠাল। দেখেন এই গাছটা দেখেন, এরকম হাজার হাজার গাছ আছে, খালি কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। এদিক দিয়ে কাঁঠাল গাছ, লিচু গাছ, আম গাছ, নটকল গাছ অনেক বেশি পরিমাণ। তো চলেন আপনাদের আরো দেখাই ঘুরে ঘুরে। তো গাইস অবশেষে আইসা বললাম নটকল বাগানে। দেখেন গাইস কি পরিমাণ নটকল, পুরা গাছ ভর্তি নটকল। বাবা রে বাবা, নটকল দেন একবারে পুরা গাছ, পুরা গাছে নটকল, অনেক নটকল, অনেক নটকল। দেখেন গাইস একদম নিচাই নিচাই নটকল গাছ, একবারে ঝুপাই ঝুপাই নটকল। টেস্ট করি না ভাই, খান 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 খান। মিষ্টি আছে, অনেক অনেক মিষ্টি। মিষ্টি না? এর আগের বার যখন এসেছিলাম তখন এগুলো অনেক কাঁচা ছিল আর চুকা ছিল অনেক, এখন পাকছে, এখন অনেক মিষ্টি। ধরেন একবার ঢেলে ঢেলে নটকল, কি পরিমাণ নটকল গাছে দেখেন। তো আপনারা কি নামে চিনেন এই নটকন গাছটারে? আমাদের এদিকে অনেকেই বলে নটকা, অনেকেই বলে নটকল। তো আপনাদের জেলায় কি কি নামে এই ফলটারে চিনে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই গাছের নটকলটা অনেক বড় বড়, দেখেন এই গাছের নটকলটা অনেক বড় বড় নটকল। রানা গাছে উঠে গেছে গা। এই গাছের নটকল একটু পাকা পাকা, এই যে দেখেন অনেক সুন্দর না? তো গাইস আপনাদের দেখানোর জন্য গাছে উঠে বললাম, মনে করে নিজে এমনি খান যাবো।
উই বললাম রে বাদুর কইব বাদুর অবশেষে গাছে উঠে খাওয়া ধরলাম ওই যে বহুত খেয়েছি আর খাওয়া না বেশি খেলে অবশ্য সমস্যা আর লেসু শেষ হয়ে গেছে গা লেসু আর মোটামুটি 20-25 দিন আগেই শেষ হয়ে গেছে লেসু এর আগের বার খাইছি এদিকের প্রত্যেক বাসায় পিরোজালির প্রত্যেক বাসায় মনে করেন লেসু বাগান নটকন বাগান কাঁঠাল বাগান আম বাগান এগুলাই বেশি সব থেকে রাস্তাতে যাইতে যাইতেই কত নটকল এই যে এই গাছে প্রচুর নটকল প্রত্যেকটা বাড়িতে নটকল গাছ আছে নটকল গাছ লেসু গাছ আম গাছ পেয়ারা গাছ যত রকম ফল আছে এদিক দিয়ে পাইবেন এই যে লেসু বাগান লেসু শেষ হয়ে গেছে গা আর পিরোজালি বিখ্যাত হলো আপনার লেসুর লিগে কি পরিমাণ নটকল মনে করেন গাছের গোড়ায় নটকল ধরছে এই যে দেখেন গাছের গোড়ায় একদম গোড়ায় নটকল ধরছে এই গাছের নটকল এখনো ভালোভাবে পাকে নাই পাকলে আর বড় বড় হইব দেখেও ভালো লাগতেছে তো আপনাদেরকে বলতেছি যদি কখনো পিরোজালি আসেন তো গরমে মৌসুমে আসবেন তো এই সময় যদি আসেন লেসু খাইতে পারবেন আম খাইতে পারবেন আপনি নটকন খাইতে পারবেন মনে করেন সব ধরনের ফল আছে এদিকে সব খাইতে পারবেন তো গাইস অনেক নটকল খাইলাম নটকল খাইতে খাইতে আমার মুখ কষ্টি হচ্ছে গা তো আর নটকল খাবো না আর অনেকগুলো নটকল নিয়ে হয়েছে তো চলেন গাইস পিরোজালির রাস্তাগুলো অনেক সুন্দর দেখেন একদম ফ্রেশ রাস্তা ময়লাও নেই রাস্তার মধ্যে এত সুন্দর পিরোজালি আসলে অনেক সুন্দর জায়গা এসে অনেক ভালো লাগলো আর পিরোজালিবাসী যারা যারা আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর অনেকগুলা নটকল দিয়ে দিছে ওরা ওদেরকে থ্যাংক ইউ তো চলেন যেতে থাকি এদিকে বিকালে ভিউটা দেখেন ও ভালো লাগতেছে মনটা জুড়িয়ে গেছে একদম ভালো আছেন ভাই একদম মনটা জুড়িয়ে গেল ও ভিউটা দেখেন জাস্ট অসাম শান্তি জায়গা একদম প্লেসটা অনেক মানুষ হয় বিকালবেলা এই দিকটা অনেক মানুষ হয় আপনি যদি বিকালবেলা এই পিরোজালির এই জায়গায় আসেন আপনার মন যদি খারাপ থাকে একদম ভালো হয়ে যাবে দেখেন গাইস ভিউটা দেখেন ভাই আপনার এই জায়গায় এসে কেমন লাগতেছে আপনার 100 ভালো লাগছে সেই ভালো লাগছে আসলে গাইস এই জায়গায় যদি আসেন আপনার মন ভালো হয়ে যাবে ভিউটা দেখেন জাস্ট ওয়াও আপনার মন ভালো তো দুনিয়া ভালো আজকে এই জায়গায় এসে ও ভিউ গাইস ভিউ শান্তি শান্তি অনেক ভালো লাগছে guys। তো গাইস চলে যেতেছিলাম তো পাশে দেখলাম আখের ক্ষেত এই পাশে তো গাইস আখগুলো এখনো বড় হয় নাই ছোট ছোট আখ এই যে দেখেন বেশি বড় হয় নাই বড় হইলে খাওয়া যাইতো তো এখনো বড় হয় নাই আর কুশুল ক্ষেতের মালিকও নাই তো খেয়ে যেতে পারতাম এখন খাইলে মিষ্টি লাগবো না কিন্তু নেক্সট বার আসবো আবার যদি এদিকে আসি কখনো এই কুশুল বাগানে কুশুল খেয়ে যাবো তো গাইস আজকের মতো চলেন তো গাইস আইসা পড়লাম ভাওয়ালচার রাস্তায় আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই একটা ইউটিউবার অনেক বড় ইউটিউবার শর্ট ক্রিয়েটর আপনারা চিনবেন না কিন্তু বাচ্চারা ঠিকই চিনবো চিনবো ভয়েস চিনবো আর কি ভিডিও দেখছেন আপনারা হয়তো ভিডিও দেখছেন কিন্তু ওরা চিনেন না কিন্তু অনেক বড় ইউটিউবার কিন্তু 2-3 মিলিয়নের করে একটা ইউটিউব চ্যানেল ওগো আর কয়টা চ্যানেল আছে আমার কয়টা 10টার মতো হইব মিলিয়নের উপরে আছে কয়টা 5টা গাইস মিলিয়নের উপরে 5টা বুঝেন তাইলে কত বড় ইউটিউবার ভাই সব ছাবরি মার্কা কন্টেন্ট মানে আমরা তো গাইস তারপর খাওয়া দাওয়া করে বাসায় এসে বললাম ফোনে চার্জ ছিল না তার জন্য আর ব্লগ নিতে পারি নাই আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ